আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ আপনাদের পারফেক্টভাবে বানিয়ে দেখাবো বেগুনি। যেহেতু রমজান মাস চলে এসেছে, ইফতার আইটেমে আমরা বেগুনি বানিয়ে থাকি। প্রথমে আমি একটা কিন্তু নিয়ে নিলাম বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া সামান্য, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিব। আর আমি কিন্তু এখানে আদা রসুন বাটা হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এখন হালকা হালকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খেয়াল রাখবেন ব্যাটারটাতে যেন দলা পেকে না যায়, আর অবশ্যই এভাবে হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। আমি আমার ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি যে কেমন থাকতে হবে। বেগুনের জন্য পারফেক্ট ব্যাটারের ঘনত্ব হচ্ছে এরকম। এটা হচ্ছে বেগুন। আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি। এখন চুলার উপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম তেল, আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজতে হবে। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। দেখেন আমার তেলটা গরম হয়েছে কিনা, একটু বেসন দিয়ে দেখে নিচ্ছি। আমার তেলটা কিন্তু পারফেক্ট গরম হয়ে গেছে। আমি এখন বেগুনিটাকে ব্যাটারে দিয়ে এভাবে উল্টে তেলের উপর ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এভাবে তেলের উপর বেগুনিটা ছেড়ে দিবেন, তাহলে বেগুনিটা পারফেক্ট হবে আর ফুলকো ফুলকোভাবে খুব সুন্দর হয়ে ফুলে উঠবে, একেবারে হোটেলের মতো। আমি কিন্তু একটা খুন্তি দিয়ে এভাবে উল্টে দিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন আমার বেগুনিটা কি সুন্দর হয়ে ফুলেছে। আর এইভাবে বানালে কিন্তু খুব মুচমুচে হয়, আর পারফেক্ট একটা বেগুনি তৈরি হয়। যেহেতু এখানে চালের গুঁড়া আছে, তার উপর আছে আবার কর্নফ্লাওয়ার, এটা তো মুচমুচে হবে। যারা মুচমুচে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব মজার রেসিপি। আমি এখন একটা ছাঁকনি দিয়ে এপাশ আর ওপাশ নেড়ে দিচ্ছি, আর এভাবে নেড়ে দেবেন, তাহলে আপনার বেগুনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, আর বেগুনগুলো ভিতরে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমার বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি সেম প্রসেসিংয়ে আবার ওইভাবে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিটা ভাজার আগে কিভাবে বেগুনটা ব্যাটারের সাথে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর অবশ্যই এভাবে ব্যাটারে বেগুনগুলা মাখিয়ে নেবেন, তাহলে আপনার বেগুনিটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলকো ফুলকোভাবে হবে, আর অনেকক্ষণ কিন্তু 4-5 ঘন্টা ক্রিপসিও থাকবে। আমি একটা খুন্তি দিয়ে কিন্তু এভাবে উল্টে দিচ্ছি, আর যদি দেখেন যে একটার সাথে আরেকটা লেগে গেছে, অবশ্যই এভাবে আলাদা করে দিবেন। আর এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু ভাজতে হবে বেগুনিটা। দেখছেন আমার বেগুনির কালারটা কি সুন্দর হয়েছে। আর অবশ্যই এই বেগুনি কিন্তু আপনাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে যদি ভাজেন, বেগুনের ভাজার কালারটা আসবে, কিন্তু আপনার ভিতরে বেগুনটা সিদ্ধ হবে না। আমার এই বেগুনের কালারটা চলে এসছে, এজন্য আমি এটা উঠিয়ে নিলাম। দেখছেন কি সুন্দর কালার এসেছে, আর কতটা দেখতে লোভনীয় লাগছে বুঝতেই পারছেন। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিলাম। আমি এভাবে সব বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখছি কি সুন্দর হয়ে কালার হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখছেন, কতটা সুন্দর হয়েছে। আর ভিতরের বেগুনগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। বেগুনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।